আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। সহিহ হাদিসে আছে, আল্লাহ কোরআনেও বলেছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ দুই হাতে সৃষ্টি করেছি। আল্লাহর হাত আছে, তবে আমাদের মতো হাত নয়। তার হাতের ধরন আমরা জানি না, হাত কি রকম আমরা জানি, তবে হাত আছে। দুই হাতে তিনি আদমকে সৃষ্টি করেছেন। এই আদম থেকে তিনি আবার সৃষ্টি করেছেন কাকে? হাওয়াকে। পুরুষ থেকে তিনি একজন মেয়ে সৃষ্টি করেছেন। তার পাঁজরের হাড় থেকে সৃষ্টি করেছেন হাওয়াকে। এরপরে আল্লাহ দুনিয়া জগৎ জুড়ে দিয়েছেন ছেলে এবং মেয়ের মাধ্যমে, সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন। আবার তিনি আরেকটা জিনিস দেখালেন, সেটা কি? যে আমি পিতা ব্যতীতও সৃষ্টি করতে পারি। সেজন্য তিনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, পিতায় তিনি সৃষ্টি করে দেখালেন তিনি সব করতে পারেন। যিনি বিনা পিতা মাতায় সৃষ্টি করছেন আদমকে, আবার বিনা মাতায় সৃষ্টি করছেন হাওয়াকে, বিনা পিতায় সৃষ্টি করছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর পিতা মাতার মাধ্যমে সারা দুনিয়া ভর্তি করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ব্যতীত কেউ কিছু করেনি। কোনো বানর থেকে মানুষ হয়নি কেউ। মানুষ কখনো বানর ছিল না। বানর ভিন্ন প্রজাতি, এরকম ভিন্ন প্রজাতি একটা থেকে একটা হয়ে যায় না। কোনোদিন আপনি দেখেন নাই হাঁস থেকে মোরগ হয়েছে, এটা মিথ্যা কথা। যেখানে হাঁস থেকে মোরগ হয় নাই, সেখানে মানুষ থেকে বানর কিভাবে মানুষ হলো? যারা এগুলি আজ মানুষদেরকে শিক্ষা দিয়েছে, ভুল শিক্ষা দিয়েছে, এদের সাবধান হওয়া উচিত, বোঝা উচিত আল্লাহর কথার চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নেই, আল্লাহর চেয়ে সত্য কথাকার কেউ নাই। তিনি বলছেন, কি বলছেন তিনি? যে খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সবাইকে তিনি সৃষ্টি করেছেন আদম থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এই আদম থেকে, নফস থেকে তিনি সৃষ্টি করেছেন তার স্ত্রী, কাকে? হাওয়াকে। আমাদের সমাজে প্রচলিত আছে, কি প্রচলিত আছে? কয় যে প্রত্যেকটি নারী তার স্বামীর হাড় থেকে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু মিথ্যা কথা, এটা মিথ্যা কথা। নারী মাত্রই হাড় থেকে সৃষ্টি, সব নারী কি তার স্বামীর হাড় থেকে সৃষ্টি হয়েছে, এটা ঠিক না। তাহলে তো আপনার যদি কোনো 4টা বউ থাকতো, আপনার একটা হাড়ও থাকতো না, সব হাড় সব এখানে সব বাতিল হয়ে যেত। হ্যাঁ, এগুলো সব তো না। নারী একমাত্র যেই নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন হাড় থেকে, তিনি হচ্ছেন কার? আদমের হাড় থেকে সৃষ্টি করেছেন। বর্তমান বিজ্ঞান, বর্তমান ডাক্তার শাস্ত্র স্বীকার করে যে একটা জিনিস বাড়িয়ে বাড়িয়ে বড় করা যায়, এটাকে তারা বলে ইস্তেনসাক বা কোরন বলে। আল্লাহ তাআলার জন্য এর চেয়ে এই কিছু হিসাব করা লাগে না, তিনি এমনি করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, তিনি আদম থেকে সৃষ্টি করলেন তার স্ত্রীকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আসমান জমিনের মধ্যে যত জায়গা সব মোট মানুষ ভর্তি করে দিয়েছেন, সবই হচ্ছে সে আদম সন্তান। আমরা তো কার সন্তান? একজন নবীর সন্তান। প্রত্যেকটি মানুষ নবীর সন্তান। আমাদের সমাজে নবীর বংশধর কইয়া কিছু কিছু মানুষ বিশেষ ইয়া নিতে চেষ্টা করে, দেখছেন না? কয় যে উনি কি আওলাদে রসুল। আরে আমরা আওলাদে রসুল। প্রমাণ কি? আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সমস্ত মানুষকে ধ্বংস করে দিলেন, তখন একমাত্র নূহের সন্তানরাই বাকি ছিল। আল্লাহ বলছেন ওয়াজআলনা যুররিয়াতাহু হুমুল বাকিন, নূহের সন্তানদেরকে শুধু আমি বাকি রেখেছি। সে নূহ কি ছিলেন? রাসূল। তাহলে আমরা কার সন্তান? আওলাদে রসুল। আমরা সবাই আমরা আওলাদে রসুল, বুঝছেন তো? শুধু আওলাদে রসুল দিয়ে অথবা আওলাদে নবী নাম দিয়ে কেউ পার পেতে পারবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তা বি আমালুহু লাম ইউসরি বি নাসাবুহু। কারো আমল যদি তারা পিছিয়ে ফেলে, নসব দিয়ে আগাইতে পারবে না, বংশ দিয়ে আগাইতে পারবে না। আপনি যদি জমিদারের পুত্র জমিদার দিয়ে পার হইতে পারতেন দুনিয়ার বুকে, তাহলে আর কেউ ভালো কাজ করতো না, সবাই জমিদার হওয়ার চেষ্টা করতো না। ভালো যে করবে আল্লাহর কাছে সে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করে। এইজন্য আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহর তাকওয়া অবলম্বন করো। যাকে তোমরা দোহাই দাও, যে রহমের দোহাই দিচ্ছি, হে মানুষ তোমরা আল্লাহর দোহাই দিচ্ছি, তুমি কিছু দাও, এই আল্লাহর তাকওয়া অবলম্বন তোমাকে করতে হবে। এটা প্রথম নির্দেশ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কাউকে ওসিয়ত করতেন, এই ওসিয়ত করতেন, তাকওয়ার ওসিয়ত করতেন। তাকওয়ার সর্বনিম্ন স্তর হচ্ছে, তাকওয়ার সর্বনিম্ন স্তর, সর্বনিম্ন যা না হলে তাকওয়া কোনো সুযোগে নাই, সেটা হচ্ছে তাওহীদ থাকা। সেটা হচ্ছে তাওহীদ থাকা।
সেটা কি? তাওহীদ থাকা। যে কেউ তাওহীদ থাকবে না সে কোনোদিন মুত্তাকি হইতে পারবে না। বুঝছেন কিনা কথাটা? আর আমাদের সমাজে তাওহীদ দূরের কথা, শিরকের আখড়া খুলেছে, শিরকের আখড়া খুলেছে। বুঝেন তো, দরবারগুলি সব শিরকের আখড়া, যতগুলি দরবার শিরকের আখড়া, ওখানে শিরকের শিক্ষা দেওয়া হচ্ছে। ওগুলি আবার বলে হেরা বলে ওলি আল্লাহ হচ্ছে। নাউযুবিল্লাহ। ওলি আল্লাহ সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, পেরেশান হবে না। তবে কারা আল্লাহর ওলি? আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনছে, তাকওয়া অবলম্বন করেছে, তারাই ওলি আল্লাহ হবে। তাকওয়া নাই, ঈমানদার হইতে, তাকওয়া নাই, কোনোদিন ওলি আল্লাহ হইতে পারবে না। সুতরাং ওলি আল্লাহ হইতে হলে তাওহীদ থাকতে হবে, তাওহীদ থাকতে হবে। এই মানুষগুলো অনেকেই তাওহীদের সাথে তাদের বিরোধ। তারা ওলি আল্লাহ, তাদের মনে করে তাদের পীর সাহেব অনেক কিছু করতে পারে, তারা মনে করে গজার মাছ অনেক কিছু করতে পারে, তারা মনে করে কচ্ছপ অনেক কিছু করতে পারে, তারা মনে করে অমুকখানে গেলেই শুধুমাত্র তার সন্তান লাভ হবে, অনুখানে গেলে তার উদ্দেশ্য সাধন হবে। আমাদের দেশে এমন বহু মানুষ আছে যারা শাহজালালের দরগার জিয়ারত করার মাধ্যমে তাদের নির্বাচনী কর্মকাণ্ড শুরু করে। নাই তো? না আছে নাকি? আপনারা জানেন তো শাহজালাল দরজা মানে কি? কি চায়? কি চায়? ওখানে গিয়ে আল্লাহর কাছে না চায়, না ওটার কাছে চায়। যদি ওখানে গিয়ে আল্লাহর কাছে চায় তাহলে এটা হচ্ছে বেদাত, মারাত্মক গুনার কাজ। আর ওখানে গিয়ে যদি কোনো কারণে হুজুরে কারবার করে দিলে কাজ হয়ে যাবে মনে করে, মনের ভিতরে একটু বিশ্বাস আছে হুজুরে একটু চাইলে হয়ে যাচ্ছে, বাস শিরক, তার সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। যদি এর আগে হজ করে থাকে হজটা বাতিল, নামাজ পড়ে থাকে সব বাতিল হয়ে গেছে, যত কিছু করে থাকে সব শেষ হয়ে গেছে। এই যে কাজটা করছে এইটা কি এই দরবারের কারণে হয়েছে না? দরবার না থাকলে কি শিরকটা হইতো? এই দরবারগুলি খুলে আছে, অনেকে আছে বিশাল, দেখছেন না, মাছের মতো পেট একটা, এটা দিয়ে কদিন আগে গেছে, যেখানে যাবার সেখানে চলে গেছে, জানি না। এইটা কি করতো? মানুষের সেজদা নিত, সেজদা নিত, শিরকে সেজদা নিত। আবার শুধু সেজদা নেওয়া নয়, অনেকে বিশ্বাস করে তার বিশ্বাস গায়েব জানে, অনেকে বিশ্বাস করে মানুষ গায়েব জানে। গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। আবার অনেকে বিশ্বাস করে তার সে পীরে অসাধ্য সাধন করে দিতে পারে, সন্তান দিতে পারে। কেউ দোয়া করে খাজারের তো দরবারে, কেউ ফিরে না খালি হাতে। এই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করবে তার কি ঈমান আছে? সে মুশরিক হয়ে গেছে। এই শিরকগুলি যেখানে লালন করা হচ্ছে, ওই দরবারগুলোতে কেউ কেউ মনে করে যে এখানে বুঝি ঈমান পাওয়া যায়, এখানে ঈমান পাওয়া যায় না, ওগুলোতে ঈমান পাওয়া যায় না। ঈমান কোথায় পাওয়া যায় জানতে হবে। এই মাদ্রাসাগুলোতে ঈমান পাওয়া যায়, যেখানে আল্লাহর বাণী শিক্ষা দেবে, রসুলের হাদিস শিক্ষা দেবে। এই মাদ্রাসাগুলোর পিছনে লেগে থাকুন, হাসরের দিন আপনি উপকৃত হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, আল্লাহর জিকির যেখানে হবে সেটা অভিশপ্ত হবে না। আমরা যেটা আছি অভিশপ্ত না, আলহামদুলিল্লাহ। ওয়ামা ওয়ালা, জিকিরের সাথে সম্পৃক্ত থাকলে এটাও তার সেও বেঁচে গেল। ও আলিমান আও মুতাআল্লিমান, আলেম হইতে হবে তো মুতাআল্লিম হইতে হবে, শিক্ষিত ছাত্র, উস্তাদ হইতে হবে, ছাত্র হইতে হবে। কিন্তু কোন ক্রমে দুনিয়া, যদি আপনি বলেন যে আমি অভিশপ্ত থেকে বাঁচতে চাই, এই চারটি জিনিসের বাইরে যেতে পারবেন না। এই চারটি জিনিসের মধ্যে এই মাদ্রাসাগুলো, এই মসজিদগুলো, এই যেগুলো ইসলামিক স্কুল বলেন, একই কথা, মাদ্রাসা, এগুলো কোনোদিন এর বাইরে নয়। এগুলির সাথে লেগে থাকুন, আপনার অভিশপ্ত থেকে আপনি বেঁচতে পারবেন, আপনি বাঁচতে পারবেন, আপনি কখনো অভিশপ্ত হবেন না। আল্লাহ তাআলা নেয়ামতের ভিতরে থাকবেন, হাসরের দিন রহমতের ভিতর দিয়ে পার হইতে পারবেন। আমরা কি চাই না আমরা রহমতের ভিতরে পার হই? তাহলে এই মসজিদগুলো, এই মাদ্রাসাগুলো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো, সন্তানদেরকে এগুলোতে রেখে নিজেরা এগুলোর সাথে সম্পৃক্ত থেকে আমরা এগুলোকে নিয়ে থাকা উচিত। এবং সন্তানদের দ্বীন, আমানত, এগুলিকে আপনি হেফাজত করা উচিত, তাওহীদকে হেফাজত করা উচিত, শিরক থেকে মুক্ত থাকা উচিত। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এইটার বাইরে কেউ চিন্তা করবেন, আপনার জীবনের সময়টা বেহুদা কাটবে, বেহুদা কাটবে এবং কষ্ট করবেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, তুমি হাসরের মাঠে আসতে আসতে কষ্ট করতে 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 পিঠ বাঁকা করে শেষ করে ফেলেছ, তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করেছো, কিন্তু ঈমানের কোনো দেখা পাও নাই। অর্থাৎ তোমার এত কষ্ট পণ্যশ্রম হয়ে গেছে, কোনো কাজে লাগে নাই। দুনিয়ার বুকে আপনি জমি জড়াইতে, বিল্ডিং করতে কত না কি করেছেন, কিন্তু এগুলি আখিরাতে কোনো কাজে লাগবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 10তলা বাড়িটা কে কে ভাগ পাইছিল বলেন তো? হ্যাঁ, 10তলা বাড়িটা কে কে ভাগ পাইছিল? হ্যাঁ, 10তলা বাড়ি ছিল না, নিজের ঘরে ছিল না। কার ঘরে থাকতেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার জন্য
স্ত্রী থেকে অনুমতি চাইছেন যে আমার তো ঘরে আয়েশার ঘরে থাকতে চাই শেষ কয়টা দিন, সবাই অনুমতি দিছে, তিনি আয়েশার ঘরে শেষ জীবনে মারা গেছেন, সেখানেই তার কবরটা হয়েছে। আপনি এত কিছু চিন্তা করছেন কেন ভাই? রসুল যে আপনাদের আদর্শ হয়ে থাকে, তো রসুলের মতো হওয়ার চেষ্টা করুন, দিনের মধ্যে থাকুন, সন্তানদেরকে দিনদার বানান, আখিরাতে কাজে লাগবে, মরার সাথে সাথে কাজে লেগে যাবে, দুনিয়াতেও কাজে লাগবে, আখিরাতেও কাজে লাগবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। আমি আমার কথা লম্বা করব না, আমি কয়েকটা প্রশ্ন উত্তর দেবো, এরপর ইনশাআল্লাহ পরবর্তী আমাদের বক্তা আছেন, ভালো আলোচনা করবেন ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন হচ্ছে, অসুস্থতার কারণে তাহাজ্জুদ সালাত না পড়া গেলে করণীয় কি? যদি কারো অভ্যাস থাকে, তিনি তাহাজ্জুদ সালাত পড়তেন কিন্তু অসুস্থতা পড়তে পারেন নাই, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার জন্য তাহাজ্জুদের সওয়াব লিখে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। কেউ যদি কোনো অবৃত করতো, আলোচনা পড়তো, অসুস্থতার কারণে অথবা সফরের কারণে পড়তে পারে নাই, আল্লাহ তাআলা দয়া পরবশ হয়ে তার আমলনামা ওইটা লেখাই দিবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। এবং যদি করতে না পারে, যদি এর পরে করতে পারে কোনোদিন, তাহলে তিনি কি করবেন, যত রাতে পড়তে পারে নাই দিনে কাজা করতে পারবেন। যদি রাতে পড়তে পারেন কোনো কারণে, দিনে সুস্থ হয়ে গেছেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর সেই ইচ্ছা মনে করবেন। তিনি কি করছেন, এই আয়াত পড়ছেন, ওয়াজআলনা লাইলা ওয়ান নাহারা খিলফা, রাত দিনকে একটা জায়গা আমি স্থানান্তর করেছি, যাতে কেউ ইবাদত করতে না পারলে দিনে তিনি 12 রাকাত পড়ে নিতে হচ্ছে। এটা হাদিসও আছে 12 রাকাত পড়ার কথা। সুতরাং কেউ যদি রাতে তাহাজ্জুদ পড়তে না পারে, যদি সময় থাকে, তিনি দিনে পড়ে নেবেন, তবে ভিতির তিনি আর পড়বেন না। যদি পড়েন তাহলে জোর পড়তে হবে, কারণ দিনের একটা ভিতির আছে মাগরিব, রাতের দিনের মাগরিবের সাথে একত্রে হলে জোর হয়ে যাবে, সেই জন্য জোর পড়তে হবে, তারা বেজোর পড়তে পারবেন না। পরবর্তী প্রশ্ন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সূরা ইয়াসিন পড়া লাগবে কি? সূরা ইয়াসিন নিয়ে আমাদের সমাজে যেটা প্রচলিত